সম্মানিত দেশবাসী, আজ আপনাদের সামনে আমি আবার হাজির হলাম। আমি বেশ কিছুদিন ধরে আবার লাইভে আসছি না, তবে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমি আবার ফেসবুকে স্ট্যাটাস করছি। তো আজকে আমি আসতে হলো আমাকে লাইভে। যাক, এখন যে একটা বিষয় জনগণের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মিডিয়ার মাধ্যমে খুবই চলাচল হচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র এবং শেখ হাসিনার নিজের অস্বীকার, সে যে পদত্যাগ করেছে সেটাকে অস্বীকার করাটা নিয়ে। এই জিনিসটা নিয়ে খুবই মাতামাতি হচ্ছে। তো বেশি হচ্ছে সম্প্রতি গত 2 দিনের কথা চিন্তা করলে আজকে এবং গতকাল থেকে চিন্তা করলে যেটা বলা যাবে সেটা হচ্ছে কি, যে একটা পদত্যাগপত্র দেখা যাচ্ছে ফেসবুকে, আমি নিজেও এটা একটা শেয়ার করেছি। এই পদত্যাগপত্রটা ভুয়া নাকি এটা নিয়ে। তো যাক, আমরা যখন 5ই আগস্ট শেখ হাসিনা যখন আমরা মিডিয়াতে নিউজ পাই, আমি বলেছিলাম যে আমি সকালে 5ই আগস্ট সকালে আমি যদি জানতাম না যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবে, তো আমরা কিন্তু আমাদের আন্দোলন অব্যাহত রেখেছিলাম, আপনারা জানেন। তো আমরা জানি সেই দিন সে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছিলাম। যাক, তাই বরাবরের মতো আমি সেদিন সকালে আমি বাইরে যাই, আমার অফিসে যাই। তারপর সেখানে আমরা সেদিন কোনো কাজ যেতে পারি নাই, আমি নিজেও। তো অফিস থেকে সোজাই দুপুরবেলায় বাসা চলে আসতে হয়। তো আমি দুপুরবেলায় যাওয়ার সময় আমি তেমন ঘুরেই গেছিলাম। তখন যাওয়ার সময় কিন্তু ঢাকা শহরের তেমন কোনো লোক পাইনি, ঠিক আছে। তখন মানে 8:30 বাজে এরকম সময়, 8:30 বাজে। তো ফেরার পথে আমি যা দেখেছিলাম, যা মানে কি বলা বাহুল্য, মানে এত মানুষ। আমার মনে হয় যে 24শে যে গণঅভ্যুত্থানটা হয়েছে, হ্যাঁ, এটা তো যারা আছে পুরনো, যারা আছে ওল্ড এজ, যারা আছে বয়স্ক, মানে বয়স্ক যারা আছে, বিশেষ করে 90-এর গণঅভ্যুত্থান যারা দেখেছে, হ্যাঁ, 69-এর গণঅভ্যুত্থান যারা দেখেছে, আমি তো 69-এর গণঅভ্যুত্থান অনেক আগের হয়ে যায়। তো বিশেষ করে 90-এর গণঅভ্যুত্থান যারা তারা কম্পেয়ার করতে পারবে কত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে যে সেটা সবচেয়ে মানে কি একটি বিশাল গণঅভ্যুত্থান। 90-এর গণঅভ্যুত্থানকে হতে পারে যেটা পরাজিত করেছে। যাই, মানে আমি এত লোক সংখ্যা দেখলাম যে বলা বাহুল্য। আসার সময় এখানে আমি যা দেখেছি, ছাত্র সংখ্যা যা ছিল তার চেয়ে বেশি ছিল অন্যান্য শ্রেণী পেশার লোক। বহু লোক ছিল রাজপথে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে, তার পতনের দাবিতে, আপনারা সবাই জানেন। তো আমি আসার সময় খুবই সাবধানতা অবলম্বন করে আসলাম, ঠিক আছে। আস্তে এক পর্যায়ে যখন আমার বাসার পাশে আসে, তখন এসেই আমি দেখে মোটামুটি একটা আন্দাজ করে ফেলি যে শেখ হাসিনা হয়তো এবার আর থাকতে পারবে না, ক্ষমাতে চলে যেতে হবে। বাসায় আসলাম, বাসায় এসে আমি যখন মোবাইলটা হাত দিলাম, হাতে নিয়ে দেখি যে এই নিউজটাই প্রথমে আসলো। ওটা 1 মিনিট বা 2 মিনিট হইতে পারে, নিউজটা এরকম হইতে পারে, 4-5 মিনিট এরকম হইতে পারে, যে নিউজ হয়েছে মাত্র সম্প্রচার হয়েছে, এই নিউজটা আমি পাইলাম। পাওয়ার পর দেখলাম যে পদত্যাগ করেছে। তারপর আমি এটা নিয়ে এটা দেখার পরে আমি আবার লাইভে আসি। লাইভে এসে আমি সেটা বলি যে শেখ হাসিনার যদি সূত্রতে পদত্যাগ করছে কিনা আমরা এটা কনফার্ম না, হ্যাঁ, যেহেতু শুধু মিডিয়াতে নিউজ পেয়েছি, আমি কিন্তু এটা বলেছিলাম সামনে। তারপর আমি এই নিউজটা দেখেই মিডিয়াতে এটা বলার পরে, তারপর যখন সেনাপ্রধান নিজে বলল যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং তারা একটা অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কাজ করছে, চিন্তা করছে, তারপরে আমি মোটামুটি কনফার্ম হলাম। তারপরে দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এরকম নিউজ হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, এটা কনফার্ম করেছে সেনাপ্রধান। এই সকল বিষয়ে আমি আন্তর্জাতিক মিডিয়াতে কতগুলো নিউজ হয়েছে, আমি সেই সকল নিউজও পেলাম। তারপর যখন আমি তো তখন মোটামুটি নিশ্চিত যে শেখ হাসিনা পদত্যাগ করেছে। তারপর সেদিন রাত্রে যখন মহামান্য রাষ্ট্রপতি রাত 12টার আগে রাষ্ট্রপতি নিজে এসে বললেন জাতীয় দেশে ভাষণে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং তার কাছে পদত্যাগ জমা দিয়েছে, আর তিনি সেটা গ্রহণ করেছেন, তখন আর সেখানে আর কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই, কারণ মহামান্য রাষ্ট্রপতি নিজে বলেছে যে পদত্যাগ নিজে গ্রহণ করেছে।
সো এখানে এই কথা রাষ্ট্রপতি যখন বলেন তখন আর এই কথা বলার আমরা আর এই কথা বলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন যে পদে পক্ষে আমাদেরকে দেখানো তো মিডিয়াতে সেটা ছাড়ে, মিডিয়ার কাছে হস্তান্তর করে, যে কারণে আমরা পদে শেখ হাসিনা পদে চাই না। তো যাক, মহামান্য রাষ্ট্রপতি সেদিন আমরা আপনারা সবাই জানেন, এটা তো লাইভ টেলিকাস্টে বলেছেন, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বলেছেন, ঠিক আছে, যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং পদত্যাগ তিনি নিজে গ্রহণ করেছেন, মানে শেখ হাসিনা পদত্যাগ করা হয়েছে, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা হয়েছে। কিন্তু কি আশ্চর্যজনক হলো যে গত কয়েকদিন আগে সে এক টেলিফোন কলে তার এক অনুসারীর সাথে ফোনে কথা বলার সময় সে বলছে যে সে নাকি, আমি নিজে এই ভিডিওটা দেখেছি, পুরোটাই শুনেছি, যে তার ফোনালাপটা পুরোটাই রেকর্ড কিন্তু ফোনালাপ। তো সেখানে আমি তাকে বলতে শুনেছি যে সে বলেছে যে আমি পদত্যাগ করিনি, আমি সংবিধানের আর্টিকেল 67 যে সেখানে সে বলেছে যে আর্টিকেল 67 অনুযায়ী, সংবিধানের কনস্টিটিউশনের আর্টিকেল 67 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে বলা সেভাবে সে পদত্যাগ করে না, মানে সে পদত্যাগ করতে সেভাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দেয়নি। যাক, এ সকল বিশ্লেষকের অবশ্য তথ্য পাওয়া যেতে পারে তিনি কেন মিথ্যাচার করেছেন। উনি যদি মিথ্যাচার না করে থাকেন তাহলে রাষ্ট্রপতিকে মিথ্যাচার করেছে আমরা তো সেটা বলতে হবে। রাষ্ট্রপতি নিজে তো বলেছে জাতির উদ্দেশ্যে ভাষণ সেদিন, ওই 5 আগস্ট দিবাগত রাত 12টার আগে, আমার তো ঠিক মনে আছে 12-13 মিনিট আগে, 12টা বাজে 12 থেকে 13 মিনিট বাজার আগে সে ভাষণ শুরু হয়েছিল এবং ঠিক 12টা বাজার আগেই সে ভাষণটা শেষ হয়েছিল, ঠিক আছে, আমার স্পষ্ট মনে আছে। তো এই ভাষণে রাষ্ট্রপতি বলেছে যে পদত্যাগ নিজে গ্রহণ করে দেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। তাহলে তো শেখ হাসিনা এখানে মিথ্যা কথা বলছে, সেটা আর কি। তার মানে যে তার রেকর্ড, যে কল রেকর্ডটি যেটি ফাঁস হয়েছে, ওই রেকর্ডকে তো ফোনালাপের মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে যে সে মিথ্যাচার করেছে। যাক, সেটা যেহেতু যেটা বলতেছিলাম যে সে যদি সত্যি এরকম মিথ্যাচার করে থাকে, আর হচ্ছে সেটা একটা ফোনালাপ, জাস্ট তার এক ফলোয়ারের সাথে একটা ফোনালাপ, সে যেহেতু আনুষ্ঠানিকভাবে কোনো সভা সমাবেশে যেহেতু সে আনুষ্ঠানিকভাবে কোনো সম্মেলনে সমাবেশের কথা বলেনি, সো আমরা অথবা সে দাপ্তরিকভাবেও কোনো চিঠির মাধ্যমে এই জাতীয় কোনো কিছু অফিসিয়ালি কোনো কিছু বলেনি যে সে পদত্যাগ করেনি, আমরা বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামাচ্ছি। এই যেহেতু অফিসিয়ালি এবং আনুষ্ঠানিক অথবা আনুষ্ঠানিকভাবে কোথাও সে সভা সমাবেশ অথবা অফিসিয়ালি চিঠির মাধ্যমে অথবা কোনো মাধ্যমে অফিসিয়ালি কোনো কিছু সে বলেনি যে পদত্যাগ করেন, আমরা বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছি না। এটা তার একটা নিজস্ব ফোনালাপ, আমরা সেভাবে সেটা ধরে নিচ্ছি, এটা ফাঁসকৃত ফোনালাপ, ফোনালাপ ফাঁস। যাক, এখন কথা হচ্ছে শেখ হাসিনা সে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তারপরে সে দেশ ছেড়ে পালিয়েছে এবং সেটা নিজের প্রাণ বয়ে, আপনারা সেটা জানেন, ঠিক আছে, গণ অভ্যুত্থানের বয়ে যা তার নিজেরও মানে প্রাণ বয়ে সে দেশ ছেড়ে পালিয়েছিল। তো এর আগে তিনি সে কী বলে বঙ্গভবনে গিয়েছিলেন, তার একাধিক সূত্র সেটা নিশ্চিত করেছে, ঠিক আছে, সেনাপ্রধান থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতি শুরু করে সবাই নিশ্চিত করেছিল যে সে বঙ্গভবনে গিয়েছিল এবং সেখানে পদত্যাগ জমা দিয়ে পদত্যাগ করে তারপর দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেটা মিথ্যা। এখন কথা হচ্ছে নেট অনেক প্রবলেম করছে, আপনারা দেখতেছেন, হ্যাঁ, আমি যখন শেখ হাসিনা এই পদত্যাগটা নিয়ে বলি তখন থেকে এরকম হচ্ছে, ঠিক আছে, মিথ্যাচার করছে যখন থেকে বলছে তারপর থেকে এরকম হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা। আচ্ছা যাক, কথা হচ্ছে যে শেখ হাসিনা সে এই ধরনের মিথ্যাচার এখন করছে। যাক, মিথ্যাচার করুক আর নাই করুক, সেটা এখন আমরা বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব সেটা নিয়ে মোটেও চিন্তিত নয়। কথা হচ্ছে সংবিধানের অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি কিন্তু সংসদ ইতিমধ্যে ভেঙে দিয়েছে, অলরেডি 1 মাস পেরিয়ে হয়ে গেছে, আপনারা জানেন যে সংসদ ভেঙে দিয়েছে মহামান্য রাষ্ট্রপতি। তো সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি যদি সংসদ ভেঙে দেন, তাহলে যে তারিখে সংসদ ভেঙে দিয়েছেন তার সেই তারিখ থেকে পরবর্তী 90 দিনের মধ্যে সংবিধানের অনুযায়ী কি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তো শেখ হাসিনা এক হচ্ছে সে দল থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছে, আর এক হচ্ছে সে দেশ ছেড়ে পালিয়েছে। এছাড়া হচ্ছে এরপরে মানে কি এরপরে হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছে। এটা তো আর মূল্য কোনো কিছু নেই। মহামান্য রাষ্ট্রপতি যখন সংসদটা ভেঙে দিয়েছে তারপর সেটা যে এটা এই মহামান্য রাষ্ট্রপতির কী বলে মানে যে বাতিলকৃত যে ব্যাপারটা সেটা কিন্তু মিডিয়াতে দেখানো হয়েছে, আর আমি নিজেও সেটা দেখেছি, ঠিক আছে। এই মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে ফেলেছেন। তো সংসদ যেহেতু ভেঙে দিয়ে ফেলা হয়েছে, শেখ হাসিনা যদি
আর শেখ হাসিনা পদত্যাগ করেছে। এখন আমি একটু এটা একটু ডিপলি বলতে হবে যে শেখ হাসিনা যদি পদত্যাগ নাও